হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আমি হচ্ছে তোমাদের প্রিয় সকলের রাজ, আর তোমরা দেখছো রাজ ব্লগস। তো অনেক দিন পর ব্লগ আসছে আমার। তো এতদিন একটু কাজে ব্যস্ত ছিলাম বলে ব্লগ আসেনি আমার। তো ব্লগের শুরুতেই তোমাদের বলে দিতে চাই, বলা হয়নি যেটা, তো হ্যাপি নিউ ইয়ার। অনেক দিন পর তোমাদেরকে বলছি, তো একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? কমেন্টে আমাকে হ্যাপি নিউ ইয়ার বলে দিও। তো আজকে ভিডিওটা যেটা নিয়ে হতে চলেছে সেটা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির 8 তারিখ। আর তোমরা সকলেই জানো যে সরস্বতী পুজো আর কিছুদিন পরেই, তো 14 তারিখে। তো সেই কারণে আমি যাচ্ছি হচ্ছে আজকে কুমোরটুলিতে গিয়ে তোমাদের ঠাকুরের কী কী প্রস্তুতি চলছে সেটা তোমাদের দেখাবো। আর যদি পারি তো দাম জিজ্ঞাসা করে তোমাদেরকে দেখাবো। তো ওখানে গিয়ে সবটা হবে। তো ভিডিওটা সবাইকে বলছি শেষ পর্যন্ত দেখো। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। তো সেই কারণেই বলছি যে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। আমি যতটা পারবো তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, ঠিক আছে? কুমোরটুলিতে গিয়ে কি কি ঠাকুরের কি প্রস্তুতি চলছে, কত টাকার কি ঠাকুর, আমি যদি জানতে পারি তো বলবো, অবশ্যই বলবো। আর আমি সেই লাস্ট গেছিলাম জগদ্ধাত্রী পুজোর সময়। আই থিঙ্ক তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো তারা বলতে পারবে আমি লাস্ট কবে কুমোরটুলি গেছিলাম, কমেন্টে জানাও। তো আর কি কি দেখতে পাবো, কি কি ঠাকুর দেখতে পাবো সব তোমাদের সাথে শেয়ার করে দেবো। কারণ কুমোরটুলিতে অনেক ঠাকুর তৈরি হয়, স্কুল কলেজ বাড়ির ঠাকুর সব ঠাকুর দেখতে পাবে। তো আমি এখান থেকে বেরোবো, এখন বাজে হচ্ছে 1:20। তো আমি এখান থেকে বেরোবো হচ্ছে 2টোর সময়, 2টো থেকে 3টের মধ্যে পৌঁছে যাব। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর কিভাবে যাচ্ছি সেটা তোমাদের একটু বলে দিই। তো আমি যাব হচ্ছে সোদপুর। আমি যেহেতু সোদপুরে থাকি, সোদপুর স্টেশন যাব। যাওয়ার পরে আমি যাব হচ্ছে বিধাননগর থেকে অটো ধরে আমি যাব হচ্ছে কুমোরটুলি শোভাবাজার, ঠিক আছে? আর তোমরা যদি যেতে চাও তাহলে সহজ পদ্ধতি বলছি, দমদমে আসবে, দমদম থেকে মেট্রো ধরে বলবে শোভাবাজার নেবে, কিছুটা হেঁটেই কুমোরটুলি। তো তোমাদের যাওয়ার রাস্তাটা বলে দিলাম। তো গাইজ, আমার অনেক ভিডিও তোমরা দেখো, যারা আমার প্রত্যেক কটা ভিডিও দেখেছো বা দেখে থাকো, বা নতুন যারা আসছো, প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। সাপোর্টের খুব দরকার, ঠিক আছে? এই বছরে আমি 1K 2K কমপ্লিট করতে চাই, ঠিক আছে? এই বছরে 2K, প্লিজ একটু সবাই সাপোর্ট করো। 2K সাবস্ক্রাইবারে যেতে হবে, 500 এখনো হয়নি, হতে হবে। প্লিজ একটু সাপোর্ট করো, 500 সাবস্ক্রাইবার করে দাও খুব তাড়াতাড়ি। তো তারপর 1K আছে, আরও তো অনেক করতে হবে। তো গাইজ একটু সাপোর্ট চাই। আর ভিডিওটা বন্ধুদের শেয়ার করতে থাকো, ভিউ দরকার, ঠিক আছে? তো চলো যাওয়া যাক ওখানে। তো গাইস, দুপুর বেরিয়ে পড়লাম খেয়ে দে। এবার যাচ্ছি হচ্ছে সোদপুর স্টেশন থেকে কিভাবে যাচ্ছি তোমরাও দেখো, ঠিক আছে? আর তোমরা যদি আরো ভালো করে জানতে চাও তাহলে ডিসক্রিপশনে আমি জানিয়ে দেবো, দেখে নিও। তো চলো। তো সোদপুর স্টেশনটা আর দেখাতে পারলাম না কারণ ট্রেন আমার চলে এসেছিল। তো ট্রেনে আমি উঠে পড়েছি। এখন আছে হচ্ছে আগরপাড়া থেকে বেলঘরিয়ায় যাচ্ছি। তো সেটা উপভোগ করো, দেখো তোমরা। তো দমদম থেকে ট্রেন ছাড়ার পর এখন বিধাননগরে আসছি, দেখতে হচ্ছে। আর কিছুটা হচ্ছে বিধাননগর স্টেশন আসবে, তারপর তোমাদের স্টেশন থেকে নেবে, কিভাবে যাচ্ছি সবটা তোমাদের বলে দিচ্ছি। তো বিধাননগর স্টেশন থেকে বেরিয়ে এই রোড সাইডটা আসতে হবে। রোডের দিকটা দেখো, এই দুপুরবেলা কত সুন্দর লাগছে। তো স্টেশন থেকে বেরিয়ে আসার পর রোডের যে সাইডটা তোমাদের দেখালাম, এইখানটা তোমাদের আসতে হবে, মানে একটা সাবওয়ের তলা দিয়ে তোমাদের যেতে হবে। এখান থেকে অটো পাওয়া যায় শোভাবাজারে। তো আমাদের যেতে হবে ওপারটা হচ্ছে শোভাবাজারের দিকে অটো, ঠিক আছে? আর এই সাইডটা হচ্ছে, এদিকে যত অটো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সল্টলেকের অটো, সল্টলেক যাওয়ার।
ওই রোড বরাবর হেঁটেই এরকম একটা ব্রিজ পড়বে, সামনে দেখতে পাবে। তো এই ব্রিজের ওপরে আমি উঠে গেছি, উপরে ওঠার পরে ওপারটায় যাব, ঠিক আছে? কীভাবে যাচ্ছি দেখাচ্ছি। তো এই হচ্ছে ব্রিজ, ঠিক আছে? এটা হচ্ছে মানুষ চলাচলের ব্রিজ, ঠিক আছে? এপার থেকে ওপার যাওয়া। তো দেখে নাও এই পাশটা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, খুব সুন্দর ওয়েদারটা আজকে। তো এবার এইখান থেকে সোজা যাব, দেখো এইখান থেকে নেমে যাব। এই যে নিচে যে অটোগুলো দেখছো, এই অটোগুলো ধরেই শোভাবাজার আমরা যাব। তো এই হচ্ছে ব্রিজ, ঠিক আছে? তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা ওই সাইডটা দিয়ে আসবে, এই সামনে একটা ব্রিজ দেখতে পারবে, এই ব্রিজের ওপারটায় হচ্ছে শোভাবাজারের অটো। একবার তোমাদের ভালো মতন দেখিয়ে দিই, আমি এই সাইডটা দিয়ে এসেছি, এই পাশে হচ্ছে শোভাবাজারের অটো, মানে ওপারে। তো ওখান থেকে অটো ধরার পর অটোতে এখন আছি, এখন যাচ্ছে হচ্ছে শোভাবাজার। শোভাবাজার থেকে কিছুটা হেঁটেই হচ্ছে কুমারটুলি। তো এই মাত্র অটো থেকে নামলাম, অটো থেকে নামার পর ঠিক তোমরা এই জায়গাটা আসবে, একটা 4 মাথা রোড, এটাই হচ্ছে শোভাবাজার, ঠিক আছে? কুমারটুলি শুরু হবে সামনে থেকে, এই 4 মাথা রোড, ওখানে অটো থেকে নামিয়ে দিল। এবার এখান থেকে সোজা যেতে হবে, সোজা গেলেই হচ্ছে কুমারটুলি। তো তোমাদের আজকের ব্লগে আমি কিছু পুরনো বাড়িও দেখাবো কলকাতা, এই যে পুরনো কিছু স্মৃতি, ট্রাম লাইন, সেটাও তোমরা দেখো। তোমরা দেখো এখানে একটা পুরনো বাড়ি আমি দেখতে পেয়েছি, অনেক এরকম আশেপাশে পুরনো বাড়ি আছে দেখো, যেগুলো জন্য প্রায় অবস্থায়, মানে অনেক পুরনো, ঠিক আছে? আর নিচে ট্রাম লাইন কলকাতার, এটা একটা খুবই পুরনো ইতিহাস। তো কলকাতার পুরনো বাড়ি দেখতে দেখতে, ট্রাম লাইন দেখতে দেখতে চলে এসেছি প্রথম স্টুডিওতে, কুমারটুলি, যেটা হচ্ছে কার্তিক পালের ঠিক ওপারটায় যেতে হবে আমাকে। সেই জন্য তোমাদের ওপারটা গিয়ে তারপর দেখাচ্ছি সবকিছু। আর আমি দূর থেকে যেটা দেখতে পাচ্ছি যে গাড়িতে ঠাকুর তোলার যে কাজ সেটা চলছে, তো সামনে গিয়ে দেখি। তো কুমারটুলি আসলেই প্রথমে যে স্টুডিওটা সবার চোখে পড়ে সেটা হচ্ছে কার্তিক পালের। তো কার্তিক পালের স্টুডিওতে আমি এসে যেটা দেখতে পাচ্ছি যে এখন প্রথম যে রঙের কাজ ঠাকুরের সেটা চলছে, সাদা রং যেটা। আর এখানে দেখো কিছু মাটির কাজ করছে কাকু, মাটির কাজও চলছে, ঠিক আছে? আর রঙের কাজ চলছে, ঠিক আছে? এখনো মানে শাড়ি পরানো কাজ হয়নি, দেখি চলো ভেতরে কি কি হয়েছে। ভেতরে কালী ঠাকুর তোলা কাজ হচ্ছে, যেহেতু আজকে রতনতলী কালী পুজো, সেই কারণে ঠাকুর তোলা হচ্ছে। আর বাইরে দেখতে পাচ্ছ যে এখনো ঠাকুরের শুধু প্রথম যে রং সেই রংটা হয়েছে, সাদা রং, আর পায়ের যে আলতা সেটা হয়েছে। আর এই দেখো ভেতরে ঠাকুর যে তোলা হচ্ছে, সেই কালী মাকে দেখো, বেশ ভালো লাগছে কিন্তু সাজিয়ে গুছিয়ে। তো ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে এখন। তো চলে আসি বাইরের সাইডটা, বাইরের সাইডেও আমি দেখতে পাচ্ছি যে প্রথমের যে সাদা রঙের কাজ সেটা হয়ে গেছে, ছোট বড় বিভিন্ন ধরনের আমি দেখতে পাচ্ছি। আর এখানে একটা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পাচ্ছি, আর এই একটা বড় সরস্বতী ঠাকুর, ঠিক আছে? এখানে কিছু কিছু বাড়ির ঠাকুরও আছে, কিছু কিছু স্কুলের ঠাকুরও আছে, দেখতে পাচ্ছি এই ঠাকুরটা স্কুলের, ঠিক আছে? কোন স্কুল অতটা আমার মনে পড়ছে না, বলেছিল আমার। দেখতে পাচ্ছ পালিশের যে কালারটা দেখো কতটা ফুটছে, বিনার যে কালারটা, এটা হচ্ছে পালিশ করছে, ঠিক আছে? আর এখানেও দেখতে পাচ্ছ কিছু মাটির কাজ চলছে এখনও। আর সাদা রঙের যে কাজ সেটা কিন্তু অনেক ঠাকুরেরই হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি, ছোট বড় বিভিন্ন ধরনের। আর ওখানে দেখতে পাচ্ছ একটা বড় ঠাকুর তৈরি হচ্ছে, ওটা গিয়ে তোমাদের গিয়ে দেখাচ্ছি সামনে থেকে। তো এই বড় ঠাকুরটা তোমাদের যেটা বললাম আগে, দেখো এইটা স্প্রে রং চলছে এখনো, ঠিক আছে? আর দেখতে হচ্ছে নিচে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো দুটো ছোট ছোট হাঁস রয়েছে যেটা বানিয়ে রেখেছে, বেশ ভালো লাগছে কিন্তু হাঁস দুটো। এই বড় ঠাকুরটা দেখো মুখের যে স্প্রে রঙের কাজ, সেই কাজটা তোমরা দেখো কি সুন্দরভাবে করছে কাকু। তো এই একটা প্রতিমা দেখতে পেলাম যেখানে মা বসে আছেন, নিচে দেখতে পাচ্ছ যে দুটো হাঁস, ঠিক আছে? আর দেখো এখানে কি সুন্দর লাগছে মুখটা। আর এই আসে তার পাশে অনেকগুলো ঠাকুর যেগুলো এখনো রঙের কাজ হয়নি, ঠিক আছে? এগুলো রঙের কাজ এখনো হয়নি।
আর এগুলো স্কুলের ঠাকুর আমার আই থিঙ্ক মনে হচ্ছে। ঠিক আছে, দেখো বেশ ভালো লাগছে কিন্তু তৈরি হওয়ার পরে। আর এখানে একটা স্কুলের ঠাকুর, ঠিক আছে, এটাও দেখতে হচ্ছে। চলচ্চিত্রটা পেছনে দুপাশে দুটো কিন্তু ময়ূর রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। তো এইখানে তোমাদের একটু দেখাই যে মায়ের যে গয়নাটা বানানো হয় না মাটি, তো কিভাবে বানানো হচ্ছে সেটা তোমাদের একটু দেখাচ্ছি। কাকু বানাচ্ছে দেখো নিচে, তো দেখো কিভাবে বানাচ্ছে। মাটিটাকে প্রথমে লম্বা করে নিল, তারপর ওই ছাঁচে দেবে, ছাঁচে দেওয়ার পর কি সুন্দর ফুটে উঠবে, দেখতে পাবে। তো এই যে ছাঁচ থেকে তুললো, দেখো কি সুন্দর গয়না হয়ে গেল। এবার পরানোর আগে আর কি মাটিটা একটু নরম করে নেবে, দেখতে হচ্ছে এরকম নরম করে নিল ব্রাশটা দিয়ে, তারপরে এইভাবে আটকে দেবে। দেখো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল, দেখেছো কেমন লাগছে? সবাই বলো ব্লগটা আজকে, দেখো কি সুন্দর লাগছে, গয়না হয়ে গেল। তো এবার চলো যাওয়া যাক, অনেক দেরি হয়ে যাবে, নাহলে অনেক ঠাকুর দেখানো এখনো বাকি রয়েছে। চলো, যাচ্ছি হচ্ছে কুমোরটুলির যে গলি, সেই গলির দিকে আমি যাব। সেই গলিতে কি কি ঠাকুর প্রস্তুতি চলেছে, কি কি হয়েছে সব তোমাদের দেখাচ্ছি। তো আগের যে স্টুডিওটা কীরকম প্রস্তুতি চলছে তোমাদের সেটা দেখালাম। এবার কুমোরটুলির যে মেন গলি, সেই মেন গলিটার দিকে যাওয়া যাক। তো চলো দেখাচ্ছি ওখানে গিয়ে। ঠিক সামনেই দাঁড়িয়েছি, এবার ঢোকা যাক, তো দেখাচ্ছি চল। তো এটা হচ্ছে কুমোরটুলির গলি, ঠিক আছে, যারা আসো তারা জানে। তো গলির ভেতরে প্রথম স্টুডিও হচ্ছে কৌশিক ঘোষের। তো এখানে দেখতে হচ্ছে সব বাড়ির ঠাকুর, ছোট ছোট, ঠিক আছে, যেগুলো বাড়িতে পুজো হয়। এখানে সব ঠাকুর রয়েছে 850, 950, 650, 1200 টাকার মধ্যে। আর ভেতরেগুলো জানি না। দেখো ঠাকুরের কাজগুলো দেখো খুব সুন্দর করেছে। এগুলো বিসর্জন দিতে সত্যি ইচ্ছা করে না। এবার পরের স্টুডিওতে যাই। তো পরপরই স্টুডিও রয়েছে, ঠিক আছে। তারপরের স্টুডিওতে আমি এসে যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে যে সাদা রং, সেই সাদা রং কিন্তু হয়ে গেছে, শুধু শাড়ি পরানোটা বাকি, ঠিক আছে। শাড়ি পরব, কাজ কালকের মধ্যেই হয়ে যাবে। আর চক্ষুদান কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরের স্টুডিওতে আমি চলে এসেছি। পরের স্টুডিওতে দেখতে পাচ্ছ যে এখানে শাড়ি কাজ হয়ে গেছে, ঠিক আছে। কিছু কিছু ঠাকুরের ছোট ছোট, ভেতরে বড় বড় রয়েছে, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। এইখানে দেখতে পাচ্ছ কিছু ছোট ঠাকুর, বাড়ির ঠাকুর যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। আর দেখো কত সুন্দর লাগছে বেশ ঠাকুরগুলো শাড়ি পরানোর পর। চূড়ার কাজটা এখনো বাকি রয়েছে। তো এইগুলো হচ্ছে 850 টাকা। দেখো এই ঠাকুরগুলোর কাজগুলো দেখো কি সুন্দরভাবে করেছে, ছোট ছোট কিন্তু বেশ পুঁথির কাজ, বেশ সুন্দর। শুধু এইটুকু জানি 850 টাকার, আর বাদ বাকিগুলো জানি না, ঠিক আছে। তোমরা এসে জেনে যেও। তো কিছু স্টুডিও বাদ দিয়ে এই স্টুডিওতে এসে আমি দেখতে পাচ্ছি কিছু থিমের ঠাকুর তৈরি হয়েছে, ঠিক আছে। বেশ শেষ পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে কিন্তু, দেখতে পাচ্ছ। এখানে দেখো পেছনে চালচিত্র সব অপূর্ব লাগছে, ঠিক আছে। বাইরে কিছু ছোট ছোট ঠাকুর রয়েছে যেগুলো বাড়ির, ঠিক আছে, কিছু কোচিং সেন্টারের, ঠিক আছে। আর ভেতরে যেগুলো আর্টের ঠাকুর দেখতে পাচ্ছ সেগুলো স্কুলের কিন্তু। তো আমি এখানে একটা ইউনিক সরস্বতী ঠাকুর দেখতে পেয়েছি। দেখো কি সুন্দর পদ্ম ফুলের ওপর বসে আছেন মা, ঠিক আছে। পেছনে যে চালচিত্রটা দেখতে পাচ্ছ পুরোটাই প্লাইউড আর মাটি দিয়ে বানানো হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর ভেতরেও কিছু ছোট বড় কাজ চলছে, মেশিংয়ের যে মাটির কাজ সেটা কিন্তু চলছে, দেখতে পাচ্ছ ভেতরে। আর ভেতরে আরও ছোট ছোট ঠাকুর যেগুলো বাড়ির সেগুলো রয়েছে, ছোট বড় মিশিয়ে সরস্বতী ঠাকুর রয়েছে। তো তোমরা যদি ঠাকুরের সরঞ্জাম যেগুলো পেছনে চালি ফালি, মুকুট টুকুট, বিভিন্ন ধরনের দোকান রয়েছে, আর মালা দোকান, বিভিন্ন দোকান কুমোরটুলিতে রয়েছে, যেগুলো থিম সেগুলো সব রয়েছে। তোমরা এখান থেকে চাইলে কিনতে পারো। তো এই একটা স্টুডিওতে আমি এসেছি, দেখতে পাচ্ছ। আমার বেশ ভালো লাগলো এই ছোট ঠাকুরগুলো, যেগুলো এখনও শাড়ির পরানো হয়নি। কিছু কিছু শাড়ি পরানো হয়ে গেছে, কিন্তু কিছু কিছু শাড়ি পরানো হয়নি। বেশ ভালো লাগছে কিন্তু, এখনও কাজ চলছে, ঠিক আছে। দেখো বেশ ভালো লাগছে, তোমরাও দেখো। চোখের যে কাজ সেগুলো বেশ ভালো লাগছে, বেশ এই টানা চোখের ঠাকুরগুলো আমার ভালো লাগে। তো এর পরের স্টুডিওতে আমি এসে দেখতে পাচ্ছি এখানে ছোট বড় মিশিয়ে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। কিছু কিছু সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ বসে রয়েছে, কিছু কিছু দাঁড়িয়ে রয়েছে, কিছু কিছু গাছের ওপরে বসে রয়েছে। বেশ ভালো ভালো থিম রয়েছে আর কি। এখানে শুধু সাদা রঙের কাজ, যেটা প্রথম যে রঙের কাজ সেটা হয়ে গেছে, শাড়ি পরানো আর কিছু কাজ বাকি রয়েছে মুকুটের। তো এবার চলে এসেছি শিল্পী কালীচরণ পালের স্টুডিওতে, যেখানে শুধু থিমের ঠাকুর তোমরা দেখতে পাবে,
ঠিক আছে। সেই থিমের ঠাকুরগুলো তোমাদের একটু দেখাই, ভেতরে ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে। তো বাইরে থেকে দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু সব এখানে কিন্তু মাটির শাড়ি, মাটির জিনিসপত্র, মাটির গয়না কিন্তু এই স্টুডিওতে তোমরা দেখতে পাবে। ছোট বড় মিশিয়ে ভেতরে আরও কাজ হচ্ছে দেখতে পাচ্ছ। দেখো এখানে মায়ের যে চুলটা সেটাও কিন্তু মাটি দিয়ে বানানো হয়েছে। এখানে প্রত্যেকটা জিনিস মাটির, ঠিক আছে। এই কালীচরণ পালের স্টুডিওতে সব জিনিসই তোমরা মাটির জিনিস দেখতে পাবে, থিমের জিনিস দেখতে পাবে। তো ভেতরে দেখতে পাচ্ছ একটা সাদা যে সরস্বতী ঠাকুরটা, একদম সাদা, দেখো বেশ সুন্দর লাগছে সাদার মধ্যে, পুরোটাই সাদা। এখানেও কিছু ঠাকুর তৈরি হয়ে গেছে, বেশ সব থিমের ঠাকুর। তো শিল্পী কালীচরণ পালের স্টুডিও উল্টো দিকে এই একটা গলি পড়ছে, গলির ভেতরে দেখতে পাচ্ছ, গলির সামনে দেখতে পাচ্ছ যে এখানে অনেক সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। এটা এখনো বানানো হচ্ছে, মুখের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। তো গলির ভেতরে অনেক স্টুডিও রয়েছে, সেই স্টুডিও ঠাকুর অনেকগুলো ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। এখানে ছোট এই পাশে বড় রয়েছে, বড়গুলো তোমাদের দেখাচ্ছি। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু হাতের কাজ বেশ সুন্দর। এখানে সব মাটির জিনিস দেখতে পাচ্ছ, মাটির গয়না, মাটির শাড়ি, সব কাজ পুরো কমপ্লিট আছে। কিছু কিছু বাইনাও আছে। তো এবার আমি চলে এসেছি শিল্পী অশোক পাল ও অমর পালের স্টুডিওতে। দেখতে পাচ্ছ এখানে পেছনের চালচিত্রের যে স্প্রে রং সেটা কিন্তু হয়ে গেছে সবুজ, তার পাশেরটা রয়েছে বেগুনি, তার পাশেরটাও কিন্তু সবুজ রয়েছে। কিছু কিছু চক্ষু দান হয়ে গেছে। ভেতরের যেগুলো ঠাকুর দেখতে পাচ্ছ সেগুলো এখনও বাইনাও হয়নি, বাইরের যেগুলো সেগুলো কিন্তু কেনা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো তোমরা চাইলে যদি কিনতে পারো, আসতে পারো, তাহলে চলে আসবে। ভেতরেগুলো কিছু রয়েছে। আর এখানে সব স্কুলের ঠাকুর আমি দেখতে পাচ্ছি বড় বড়। এই ঠাকুরটাও দেখো বেশ সুন্দর লাগছে। তো এই স্টুডিওতে দেখতে পাচ্ছ যে শাড়ি পরানোর যে কাজ কিছু কিছু হয়ে গেছে, কিছু কিছু হয়নি, ঠিক আছে। শাড়িগুলো দেখো শাড়িগুলো বেশ সুন্দর লাগছে কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, যেমন বেগুনি, সবুজ, গোলাপি, তারপর রয়েছে অরেঞ্জ, কিছু কিছু বেশ সুন্দর লাগছে। কিছু কিছু ঠাকুর কিন্তু কমপ্লিটও হয়ে গেছে। তো এই ঠাকুরটা আমার বেশ ভালো লেগেছে, সবুজের মধ্যে বেশ ভালো লাগছে কিন্তু নিচের যে হাঁস সেটাও কিন্তু রং কমপ্লিট হয়ে গেছে, শুধু চূড়া বসাবে, ব্যাস চলে যাবে যেখানে যাওয়ার। বেশ সুন্দর লাগছে কিন্তু। এই পাশেও ঠাকুরগুলো ওই টানা চোখের, নিচে দেখতে পাচ্ছ যে ছোট ঠাকুরের কাজ চলছে। তো এই কাকুর দোকানে তোমরা আসতে পারো। নাম কি? তারক পাল শিল্পী ঘর। আচ্ছা, তো এইখানে বিভিন্ন ধরনের ঠাকুর আছে দেখতে পাচ্ছ ছোটোর মধ্যে। তোমরা যদি কিনতে চাও তাহলে এখানে আসতে পারো। তো কাকু এই ঠাকুরগুলো একটু দামটা একটু বলে দাও, কি কি প্রাইসে আছে? 1500 আছে, 1200 আছে, 1100 আছে, 900 আছে, 700 আছে, 600 আছে। আর কন্ট্যাক্ট নাম্বারটা তোমার সাথে? 9301322532। ঠিক আছে, তোমরা যদি এখান থেকে কিনতে চাও তাহলে চলে আসতে পারো, না হলে কাকুর নাম্বার তোমাদের বলে দিলাম, কন্ট্যাক্ট করে নিও। আর এখানে দেখো ঠাকুরগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, বেশ সুন্দর লাগছে। ছোট ছোটোর মধ্যে অনেক নিখুঁত কাজ রয়েছে দেখতে পাচ্ছ ঠাকুরগুলোর মধ্যে, ঠিক আছে। তো এই স্টুডিওতে এসে আমি দেখতে পাচ্ছি ঢাকের সাজের সরস্বতী ঠাকুর, ঠিক আছে। ঢাকের সাজ আমার সব থেকে ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানা। বেশ ঢাকের সাজে এখানে কিছু কিছু ঠাকুর এখনও বানানো হচ্ছে দেখতে পাচ্ছ। আর সাইডে অনেক হাঁস রয়েছে, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছ কিছু হাঁস শুকাতে দেওয়া হয়েছে, ঠিক আছে। মাটির কাজ কিন্তু হয়ে গেছে, শুকাতে দেওয়া হয়েছে। তো আরেকটা স্টুডিওতে আমি এসেছি দেখতে পাচ্ছি, এখানে ইউনিক সরস্বতী ঠাকুর আমি দেখতে পাচ্ছি, যেটা তবলার উপরে দাঁড়িয়ে রয়েছে মা, ঠিক আছে। এখানে অনেক ধরনের, আর এখানে দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট সরস্বতী ঠাকুর রয়েছে, ঠিক আছে। কিছু কিছু হয়ে গেছে, কিছু কিছু বাড়ির, কিছু কিছু আবার পুরো কমপ্লিট, আবার কিছু কিছু হয়নি। তো এইখানে দেখতে পাচ্ছি এটা বেশ সুন্দর লাগছে পেছনের চালচিত্রটা এই সরস্বতী ঠাকুরের। আর ভেতরে সব সরস্বতী ঠাকুরের যে পেছনের যে চালচিত্র ওটা কিন্তু বেশ সুন্দর, পদ্ম ফুল রয়েছে, কিছু কিছু আর্টের রয়েছে দেখতে পাচ্ছ। আর এই ঠাকুরটা দেখো উপরে যে মুকুটটা, যে চুলের সাথে যে মুকুটগুলো আর কি, ওটা জানি না ঠিক, তো বেশ সুন্দর লাগছে কিন্তু।
ওই স্টুডিও থেকে বেরোনোর পর আমি পরের স্টুডিওতে যাওয়ার আগে দেখতে পাচ্ছ যে দাদু এখানে রাস্তায় ঠাকুরের যে মা সরস্বতীর যে মুকুটটা সেটা বানাচ্ছে দেখো। তো এইখানে দেখো দুটো ঠাকুরে কিন্তু মুকুট নেই, তারপরের ঠাকুরটা এরকম, তারপরের ঠাকুরটা এরকম, তারপরের ঠাকুরটা এরকম, যে যেভাবে কিনতে চায় যেরকম ধরনের ঠাকুর রয়েছে এখানে দেখতে পাচ্ছ। বেশ সুন্দর লাগছে শাড়ি পরাতে, ছোট ছোট। এগুলো এখনো শাড়ি পরানো হয়নি, কিছু কিছু রঙেরও কাজ রয়েছে। তো এখানে আমি যেটুকু শুনতে পারলাম এখানে শুরু হচ্ছে, স্টার্টিং প্রাইস হচ্ছে 850 থেকে। তো যেতে যেতে এইখানে দেখতে পাচ্ছি একটা কাকু চুলের রংটা করছে দেখো, ছোট্ট একটা ঠাকুরে। তো এই স্টুডিওতেও আগে অনেকবার এসছি, বিভিন্ন কালী পুজোয় দুর্গা পুজোয় এসছি। এখানে ঠাকুর বেশ সুন্দর বানায়, দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরও এখানে মাটির যে কাজ সেটা হয়ে গেছে। এখানে প্রত্যেক কটা জিনিস মাটির দেখতে পাচ্ছ, গয়না, চুল থেকে শুরু করে মুকুট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সব এখানে মাটির, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি রামও রয়েছে, রাম রয়েছে, নিচে সীতা রয়েছে, তার পাশে সরস্বতী ঠাকুর রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ যে বাইরে একটা রয়েছে, বেশ সুন্দরভাবে বসে রয়েছেন মা। পেছনের চালচিত্র কিন্তু গোলের মধ্যে দিয়ে বেশ ভাল লাগে এটা আমার। তো এখানে একটা দাদাকে দেখতে পাচ্ছ যে ছোট্ট একটা মা সরস্বতী পুতুলের মতো লাগছে, সেটা চুল পড়াচ্ছে দেখো কি সুন্দরভাবে, বেশ ভাল লাগছে কিন্তু মুখটা। তো এই স্টুডিওতে দেখতে পাচ্ছ যে মা সরস্বতীর কাজ পুরোটাই কমপ্লিট হয়ে রয়েছে, বাইনাও হয়ে গেছে কিছু। তো তোমাদের ইউনিক একটা সরস্বতী ঠাকুর দেখে দেখো, দুপাশে দুটো সিংহ রয়েছে, ঠিক আছে, নিচে হাঁস রয়েছে, আর মা এখানে বসে আছে দেখো। এগুলো কুমোরটুলিতে আসলেই তোমরা দেখতে পাবে। তো এই স্টুডিওতে আমি একটা সুন্দর ঠাকুর দেখতে পেয়েছি, পেছনে দেখতে হচ্ছে চালচিত্র, ঠিক গ্রাম সাইডটা মনে হচ্ছে, ঠিক গ্রামের যে দৃশ্য সেটা দেখতে পাচ্ছি। এখানে পাখিও রয়েছে দেখতে পাচ্ছ গাছের মধ্যে। এখানে কি সুন্দর মা সরস্বতী, শাড়িটাও কিন্তু মাটির, ঠিক আছে, ভেবো না যে শাড়িটা নর্মাল শাড়ি, ঠিক আছে, মাটির শাড়ি কিন্তু বিনার এখনো রং হয়নি, ঠিক আছে। শাড়ির যে কলকাগুলো সেগুলো দেখো কতটা সুন্দর লাগছে, আর পেছনে গাছটাও বেশ ভাল লাগছে। তো কুমোরটুলি 1 নম্বর যে গেট, 1 নম্বর গেট থেকে যেই বেরোবে তোমরা, এই সিধা পড়ছে গঙ্গা, আবার এইদিকে পড়ছে রাস্তা, ঠিক আছে, মেন রাস্তার সামনেই দেখতে পাচ্ছ যে এখানে একটা বড় সরস্বতী ঠাকুর, আর এখান থেকে আমি বেরিয়েছিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে বড় সরস্বতী ঠাকুর, দেখো কত বড় সরস্বতী ঠাকুরটা। এটা হচ্ছে 14.5 ফুট, ঠিক আছে, যেটা রাস্তায় তৈরি হচ্ছে। তো ঠাকুরের যে প্রথমে যে রংটা সেটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেশ বড়োর মধ্যে বেশ ভাল লাগছে। দুপাশে এক পাশে রয়েছে ময়ূর, এক পাশে রয়েছে সরস্বতী ঠাকুর, আর এই পাশেও কাকু কাজ করছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানেও কিছু সরস্বতী ঠাকুর আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে এসেছে, ঠিক আছে, রেডি হয়ে গেছে। ওই পাশটা দেখতে পাচ্ছ একটা প্লাইউডের পেছনে চালচিত্রটা বেশ ভাল লাগছে। তো এবার আমি কুমোরটুলি 2 নম্বর গেটের যে ফার্স্ট স্টুডিও, সেই ফার্স্ট স্টুডিওতে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে অনেক গ্রাম সাইডের যে মেয়েরা থাকে, যারা ঘোমটা পরে থাকে, তাদের মতন ঠিক মা সরস্বতীকে সাজিয়েছে, মানে সৌন্দর্যটাও করেছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঠাকুর এখানে গ্রামের মতন, গ্রামের যে মেয়ে সেরকম টাইপের লাগছে, বেশ ভালো লাগছে। কিন্তু এগুলো ছোটোগুলো মানে বাড়ির জন্য, আর বড়গুলো যেগুলো আমি শুনতে পেলাম সেগুলো হচ্ছে বুকিং হয়ে গেছে, ওইগুলো স্কুলের জন্য। তো আমি এখন আরেকটা স্টুডিওতে চলে এসেছি। দেখতে হচ্ছে এখানে একটা বড় সরস্বতী ঠাকুর এখনও ফুলফিল কমপ্লিট হয়নি, আর এটা দেখতে পাচ্ছ একটা কী ঠাকুর বানানো হচ্ছে আমি ঠিক জানি না, তোমরা জানলে পরে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পাশে আমি একটা সরস্বতী ঠাকুর দেখতে পেয়েছি, দেখো পেছনের চালচিত্রটা গোলাপ ফুলের মধ্যে বেশ ভালো লাগছে। গোলাপ ফুলগুলো দেখো মাটির, ঠিক আছে, কতটা সুন্দর লাগছে পেছনটা, ঠিক আছে। এটা কোথাকার ঠাকুর আমি জানি না, ঠিক আছে। এটাও দেখো কত বড় একটা সরস্বতী ঠাকুর, বড় মাপের। তার পাশেরটাও রয়েছে, এইদিকে সব বড় বড় মোটা মোটা আর কি সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, যেগুলো স্কুলে, ঠিক আছে। ঠিক তার উল্টো দিকে এই স্টুডিওতে দেখতে পাচ্ছ আর্টের ঠাকুর আমি দেখতে পাচ্ছি অনেক, ঠিক আছে, যেগুলো সব পুরোটাই মাটির হয়, ঠিক আছে, মাটির গয়না, মাটির চুল, যেটা আগেও দেখেছো। তো এখানে দাদারা আর কি দামাদামি করছে ঠাকুর নিয়ে যাওয়ার। তো এখানে দেখতে পাচ্ছ কত ঠাকুর এখন থেকেই লোকে বুক করে যাচ্ছে, তোমরাও চাইলে করে নিতে পারো। তো বেরিয়ে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় সরস্বতী মাকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে, প্যান্ডেলের উদ্দেশ্যে বা স্কুলের উদ্দেশ্যে, জানি না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। নিচে একদিকে রয়েছে ময়ূর, একদিকে রয়েছে মা সরস্বতীর হাঁস। তো দেখতে পাচ্ছ মা সরস্বতী কত বড়, ঠিক আছে, সেটা নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে। তোমাদের দেখাচ্ছি, দেখো মুখটা কতটা সুন্দর, টানা চোখের,
ঠিক আছে, এখনও সাজ কিছু বাকি রয়েছে, সেটা নিয়ে যাওয়ার পর হবে। তো এবার মাকে রাস্তায় নিয়ে আসা হলো ঠেলতে ঠেলতে। এবার ট্রলি গাড়িতে দেখতে পাচ্ছ তোলা হচ্ছে মাকে। তো এখানে দেখো কত মানুষ পরিশ্রম করছে এত বড় ঠাকুর ট্রলি গাড়িতে তোলার জন্য। দেখতে পাচ্ছ এক পাশটা দড়িতে বাঁধা রয়েছে যাতে পড়ে না যায়, ঠিক আছে। তো দেখো প্রসেসটা কিভাবে তুলছে, তোমাদের সাথে সেটা শেয়ার করছি, দেখো। তো এখানে মাকে তোলা হয়ে গেছে ট্রলি গাড়িতে, দেখতে পাচ্ছ। পুরো প্রসেস তোমাদের দেখালাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই দেখিয়ে দিলাম, তো দেখে নাও। এইবারে বেশ ভাল লাগছে, এবার ঘোরাচ্ছে, ঘুরিয়ে মুখটা সামনের দিকে নিয়ে আসছে, তোমাদের হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। তো এই স্টুডিওতে আমি যেটা এসছি দেখতে পাচ্ছ, মা এখানে ধ্যানমগ্ন হয়ে বসে রয়েছে পদ্ম ফুলের মধ্যে, নিচে রয়েছে হাঁস, ঠিক আছে। এটা এখনো মাটির কাজ চলছে। এই পাশেও দেখতে পাচ্ছ পিরামিড টাইপের স্টাইলে করা হয়েছে। এখানে পেছনেরটা হচ্ছে প্লাইউডের চালচিত্র পুরোটাই, ঠিক আছে। তো এখনও মাটির কাজ এই স্টুডিওতে চলছে, ঠিক আছে। রঙের কাজ এখনও ধরেনি। তো মাটির যে গয়না, যে শাড়ির কাজ, সেইগুলো কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছ। জুম করে তোমাদের একবার দেখিয়ে দিই। এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, মুকুটটা কতটা সুন্দর লাগছে, মাটি দিয়ে পুরোটাই বানানো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ কাকু চক্ষুদান করছে মা সরস্বতী, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কিভাবে চক্ষুদানটা হচ্ছে, কিভাবে তুলির টান দিচ্ছে, ঠিক আছে। দেখো ঠিক তার পাশের স্টুডিওতেই দেখতে পাচ্ছ যে এই স্টুডিওতে প্রত্যেক কটা ঠাকুর কমপ্লিট হয়ে আছে, দেখতে পাচ্ছ। এখানে হলুদ শাড়ির মধ্যে মা বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। এই পাশেও দেখতে পাচ্ছ হলুদ কালারটা বেশ আমার ভাল লাগে, ঠিক আছে। হলুদ কালারের মধ্যে মা এখানে সেজে উঠেছে। পাশেরটা হচ্ছে বেগুনির মধ্যে, ঠিক আছে। বিভিন্ন ধরনের কালার, কিন্তু সাজ কিন্তু এক, ঠিক আছে। তো এখানে বিভিন্ন রঙের কিন্তু সাজ একই, ঠিক আছে, রং আলাদা, জাস্ট এটাই। দেখতে পাচ্ছ চোখ থেকে পা অবধি বেশ ভাল লাগছে কিন্তু। তো এখানে দেখতে পাচ্ছ ছোটোর মধ্যে অনেক সরস্বতী ঠাকুর। কুমোরটুলিতে আসলে এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট দোকানে ছোট ছোট মা সরস্বতী তোমরা পেয়ে যাবে। এখানে 650, 800, 850, 1200, 1000 এরকম টাইপের সব দাম আছে, ঠিক আছে। হাতের কাজগুলো দেখো, তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এবার চলে এসেছে কুমোরটুলির বিখ্যাত মোহনবাসী রুদ্রপাল। অনেকেই নাম শুনেছ। এটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের ব্যানার, আর এটা হচ্ছে তার ফোন নাম্বার, ঠিক আছে। যারা ঠাকুর বানাতে চাও, কন্ট্যাক্ট করতে চাও, কন্ট্যাক্ট করে নিও, নাম্বারটা শো করিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের সুন্দর সুন্দর যে ঠাকুর তৈরি হয়, সেটা একমাত্র কুমোরটুলিতে বেস্ট হচ্ছে মোহনবাসী রুদ্রপাল। দেখে নাও ঠাকুরগুলো, চোখ থেকে শুরু করে সব কিছু দেখো তোমরা। সব ঠাকুর আমি দেখতে পাচ্ছি এখানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার শুধু নিয়ে যাওয়ার পালা, ঠিক আছে। যে যার জায়গায় চলে যাবে মা, ঠিক আছে। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো হাতের কাজ দেখো, আর পেছনে যে চালচিত্রটা অসাধারণ অসাধারণ, ঠিক আছে। শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ দেখো, হাঁসটারও দেখো, ময়ূরগুলোও দেখো, ঠিক আছে। নিচে বেশ নিখুঁত কাজ হচ্ছে মোহনবাসী রুদ্রপালের, ঠিক আছে। তোমাদের দেখিয়ে দিলাম। তো এই সাইডটা তোমাদের দেখাইনি, তো এই সাইডটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে যে রঙের কাজ এখনও কিছু কিছু ঠাকুরের চলছে, ঠিক আছে। ওর পাশে দেখতে পাচ্ছ দূরে কাকু তুলির টান দিচ্ছে শাড়ির মধ্যে, ঠিক আছে। ওটা মাটির শাড়ি, ঠিক আছে। তো কুমোরটুলি বেরোনোর আগে দেখতে পাচ্ছি এই একটা স্টুডিওতে বেশ সুন্দর ছোট ছোট ঠাকুর। দেখো হাতের কাজগুলো দেখো, ঠাকুরগুলো এগুলো বিসর্জন দিতে সত্যি ইচ্ছা করে না। দেখো কি সুন্দর পুঁথির কাজ। তোমরা যদি কিনতে চাও এখনই চলে আসো কুমোরটুলিতে পেয়ে যাবে। তো কুমোরটুলি থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছ যে কলকাতার রাস্তায় একটা ঐতিহাসিক জিনিস দেখতে পেলাম, হাতের রিক্সা, যেটা এখন খুবই কম দেখা যায়, ঠিক আছে। কলকাতার দু একটা হয়তো দেখা যায়, বেশিরভাগ এখন পায়ের রিক্সা তোমরা দেখতে পাও। কলকাতায় আসলে এইসব কিছু জিনিস দেখতে পাবে। তো এখন যাচ্ছে হচ্ছে বাড়ি থেকে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। অনেক কথা বাকি আছে, তো চলো। তো গাইজ এই মাত্র বাড়ি আসলাম, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 8টা, ঠিক আছে। এই মাত্র বাড়িতে ঢুকলাম।
তো ভিডিওটা এখনও এন্ড করা হয়নি, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক কিছু দেখালাম, অনেক কিছু শেয়ার করলাম, ঠিক আছে, দাম বললাম অনেক ঠাকুরেরই, ঠিক আছে, যেগুলো বলিনি সেগুলো জানতে পারিনি, সেই কারণে আমি বলতে পারিনি, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে। আর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে, সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে দেখবে একটা বেল আইকন আছে, ওটা প্রেস করে দিও। তাহলে আমি যদি নতুন ভিডিও আপলোড করি, ছাড়ি, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ওই বেল আইকন অন করা থাকলে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে, নতুন একটা ভিডিও, নতুন একটা জার্নি নিয়ে। ততক্ষণে ভালো থেকো সবাই, বাই।